শুভ সকাল আমার ইউটিউব ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুবই ভালো আছি। এখন এই যে চলে আসলাম রান্নাঘরে, কিছু একটা সকালে রান্না করব তাই। তো এখন আমি রান্না করব আলু, পটল, পেঁয়াজ, লঙ্কা সব একসাথে কেটে ধুয়ে নিয়েছি। পটলগুলো দেখতে পাচ্ছ হলুদ হলুদ হয়ে গিয়েছে, মানে পুরো পেকে গিয়েছে, মনে হচ্ছে কুমড়ো। তো এই পটল, আলু, পেঁয়াজ, লঙ্কা, মেথি ফোড়ন দিয়ে এইভাবে ভেজে নিচ্ছি। এটা খেতে না দারুণ লাগে রুটির সাথে খেতে। আর এর মধ্যে হলুদ দিচ্ছি না। বাবুকে নিয়ে ভাবলাম যে একটু রান্না করি, কিন্তু বাবু তো আর থাকতেই চাচ্ছে না। তো ভাবলাম যাই ওর মার কাছে ওকে দিয়ে আসি। তো গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দিয়েছি, তারপরে ওকে দিয়ে এসেছি। তারপর ভাবছি যে একটু আটা মাখিয়ে নিই। এখানে আমি জবের আটা মাখিয়ে নিচ্ছি। সকালবেলার টিফিনে আমি জবের রুটিই বানাই। তো এখানে আমি জবের আটা মাখিয়ে নিচ্ছি। আজকে তোমাদের দাদা ভাইয়ের কোনো কাজ নেই। ওর কাছে শুনেছি যে রুটি খাবে নাকি, বলছে না, রুটি খেতে চায় না। আবার যদি বলি যে সকালে একটু সেদ্ধ ভাত করে দিই, বলেন না, কিচ্ছু করতে হবে না, ওই সকালবেলায় একটু চা খায়। তো এখানে আমি জবের আটার রুটি করে নেব। ওইদিকে ভাজাটাও প্রায় হয়ে এসেছে। ওটা একবার স্লো ফ্লেমে ভাজি, একবার মিডিয়ামে, মানে এই করে করে ভাজতে হয়। তো এই যে রেসিপিটা, এটা ইউপিতে একজনের বাড়িতে একবার খেয়েছিলাম, আমার খুব ভালো লেগেছিল, রুটি দিয়ে খেতে দারুণ লেগেছিল। তো তাই আমি মাঝে মধ্যে এই টাইপের ভাজা করি। অনেক সময় পটল দিয়ে করি, কুঁদরি দিয়ে করি। যখন আমার যেটা ভালো লাগে যে এটা দিয়ে করলে হয়তো ভালো লাগবে, তাই করি। তো ভাজাটা লোহার কড়াইতে করেছি, তো নামিয়ে রাখছি। না হলে কি হয়, লোহার কড়াইতে বেশিক্ষণ দেখবে তরকারি রান্না করে রাখবে, ভাজা করে রাখলে কালো কালো হয়ে যায়। তো এমনিতেই রান্না করলে একটু ডার্ক কালার হয়, অসুবিধা হয় না। আমার না লোহার কড়াইতে রান্না, তরকারি, ভাজা এগুলো খুবই ভালো লাগে। এদিকে জবের রুটি করে নিচ্ছি। আমি তাওয়ার উপরেই ফোলানোর চেষ্টা করি রুটিগুলো, কিন্তু এই জবের রুটিগুলো একটু ফেটে ফেটে যায়, তাওয়ার উপরে ভালো ফুলতে চায় না। আর আমার মনে হয় একটু কাঁচা কাঁচা রয়ে গিয়েছে। তাই আমি যাই হোক গ্যাসের আগুনেই আমি একটু ভালো করে ছেঁকে নিচ্ছি। তো যাই হোক ছেঁকতে গিয়ে দেখি একটু ফুলছে ভালোই, তাওয়ার উপরে তেমনটা ফোলে না। রুটি আর ভাজা রেডি, এবার সবাইকে দিয়ে আমি নিজেও খেয়ে নেব। তারপর চলে আসলাম ডাইরেক্ট দুপুরের খাওয়া দাওয়ায়। আর সকালের খাওয়া দাওয়ার পর আর কিছুই শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। তো আজকে আমি রান্না করেছিলাম হেলাঞ্চা শাকের তরকারি পুঁটি মাছ দিয়ে, আর আলু আর কাঁচা টমেটোর চচ্চড়ি। তো ভাবলাম আগে তেতো দিয়েই খাই, তারপরে গিয়ে চচ্চড়ি দিয়ে খাবো। আমার এই আলু টমেটোর চচ্চড়িটা খুবই ভালো লাগে, তাই আমি রেখে দিয়েছি, ওটা লাস্টে খাবো। তো যাই হোক বন্ধুরা, এখন খাওয়া দাওয়া করে নেব। আর দুপুরের রান্নাটা তোমাদের সাথে তেমনটা শেয়ার করতে পারিনি, খুব তাড়াহুড়ায় রান্না করেছি। আর আসলে তোমাদের দাদা ভাইয়ের খুব খিদে পেয়েছিল, যে সকালে কিছু খেতে চায় না। তো যার জন্য ভাবলাম যে ক্যামেরা অন করে করে তারপরে রান্না করতে গেলে একটু লেট হয়ে যাবে, তাই করলাম না। যাই হোক এখন এই যে আমি যে থালায় খেয়েছিলাম, তারপরে একটা বাটি নোংরা হয়েছিল। আর এই ছোটো হাঁড়িতে রান্না করি, যাই হোক আমি ঋষিকা তোমাদের দাদা ভাইয়ের এই হাঁড়িতেই হয়ে যায়। তো এখন মেজে ঘষে রেখে দিচ্ছি। কাল থেকে আমার মনটা খুব খুশি আছে, যেটা আমি ভাষায় বলে বোঝাতে পারবো না। আমি চ্যানেল খুলেছি প্রায় 2 বছর হতে গেল, হয়তো 1 বা 1.5 মাস বাকি আছে 2 বছর হতে। ব্যাপারটা হলো, আমার তখন 16 সাবস্ক্রাইবার ছিল। তো আমি প্রিয়া বোনকে নিয়ে, এপি ব্লগসের প্রিয়া বোনকে নিয়ে একটা ভিডিও করেছিলাম। তো সেই ভিডিওতে এপি ব্লগসের প্রিয়া বোন এসে কমেন্ট করেছিল। আর তখন আমার সাবস্ক্রাইবার 16 থেকে 17 হয়ে পড়েছিল। তো তখন থেকে আমার মনে একটা জিনিস ছিল যে এপি ব্লগসও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে। তো এটা নিয়ে আমি খুশি তো ভীষণ ছিলাম, তারপরে ওই কমেন্ট নিয়েও খুশি ছিলাম। কিন্তু এটা আমি শিওর ছিলাম না যে সে আমার ভিডিও হয়তো দেখে। কিন্তু কালকে যখন আমি ভিডিও পোস্ট করেছি, আর দেখবে ভিডিও পোস্ট করার পর না মন লেগে থাকে যে কত ভিউজ হলো, কে কমেন্ট করলো। তো
তো সেই সব কিছুতেই মন থাকে। যখন ওয়াইটিতে গিয়ে দেখি যে এপি ব্লগস আমাকে কমেন্ট করেছে, দারুণ ব্লগ, আমি একবার ভেবেছি যে হয়তো এটাও কোনো ফেক অ্যাকাউন্টও হতে পারে। হয় না, অনেকেই তো ফেক অ্যাকাউন্ট খোলে। তো আমি দেখলাম না, একদমই ফেক অ্যাকাউন্ট না, ওটা একদম অরিজিনাল। আর প্রিয়া বোন কমেন্ট করেছে, আমার মানে দেখে আমি এত খুশি হয়েছি। এমন কেউ নেই যাকে আমি বলিনি যে দেখো এপি ব্লগস আমার ভিডিওতে কমেন্ট করেছে। আর যাকে যাকে দেখিয়েছি তারাও খুব খুশি। আর সবাই জানে যে আমি এপি ব্লগসটা খুব মন দিয়ে দেখি, আর ওটাই হচ্ছে সবথেকে প্রিয় চ্যানেল আমার। আর আমি অন্য কিছু মিস করলেও ওটা একদমই মিস করতে চাই না। মাঝে মাঝে মন থেকে একদম আমি মানে কমজোর হয়ে পড়ি, মানে মন চায় না যে ভিডিও করি, কী হবে না হবে এটা ভেবে। কিন্তু সত্যি কথা বলতে কালকে যখন আমি এপি ব্লগসের কমেন্টে দেখেছি, আমার তবে থেকে মনে হচ্ছে একটা এনার্জি বেড়ে গেল। মনে হচ্ছে না আমি ভিডিও করব। যখন এপি ব্লগস থেকে প্রিয়া বোন বলেছে দারুণ ব্লগ, হয়তো ভালোই হচ্ছে, যার জন্য বলেছে, আমি এখন থেকে ভিডিও পুরো কন্টিনিউ বানাবো। আর এটা নিয়ে মন খারাপ করব না, সাকসেস যবে হবে হব। তো এটুকু বলবো, মানুষ যে ভালো মনের মানুষ, সে হাজার উঁচুতে উঠে যাক, সে কোনো দিনও অহংকারী হয় না। সেটা প্রিয়া বোন বুঝিয়ে দিয়েছে যে সত্যি সে অহংকারী না। আমাদের মতন ছোট ইউটিউবারের ভিডিও দেখে সে কমেন্ট করেছে, এটা আমার কাছে অনেক বড় পাওনা। আর এটাকে আমি স্ক্রিনশটও করে রেখেছি, আর এটা আমার কাছে থাকবে। যাই হোক, প্রিয়া বোন যেন তার বাচ্চাকে নিয়ে, তার স্বামীকে নিয়ে, তার বাড়ির যত সমস্ত লোকজন আছে তাদেরকে নিয়ে যেন সে সুস্থ থাকে, ভালো থাকে, এটুকুই আমি ঠাকুরের কাছে কামনা করব। তো যাই হোক, আর একটা বোন আছো, তার নাম আশরাফন, বলেছো যে আগামী ভিডিওতে আমার নামটা নিও। তো তুমি আমাকে এই যোগ্য ভেবেছো, এর জন্যও তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর নামটা হয়তো উচ্চারণে আমার ভুলও হতে পারে, কিন্তু আমার মনে হলো তাই তোমার নামটা নিলাম। যাই হোক, খুব ভালো লাগলো। আর যারা যারা কমেন্ট করেছো যে আমাদেরকে সাপোর্ট করো, অবশ্যই সাপোর্ট করব। তো আমি প্রত্যেকের ভিডিও দেখি, কিন্তু হয়তো আমার কমেন্ট করা হয় না। তো যাই হোক বন্ধুরা, সবার পাশে থেকো, আমিও থাকবো। আর এখানে আমি এই কথাগুলোই বলছিলাম, আওয়াজ মানে মিউট করতে হলে কারণ হচ্ছে মিউজিক বাজছিল এই জন্যে। তো এখন খাওয়া দাওয়া আমাদের হয়ে গিয়েছে, থালা বাসন রাত্রে ধুয়ে তারপরে আদ্রিজার সাথে বসে আমি আগুনের তাপ নিচ্ছিলাম হাতে পায়ে, কেননা হাত পা পুরো ভেজা ছিল। তো যাই হোক, মনটা ভীষণ খুশি আছে। আর এই খুশি নিয়েই আমি আগামী ভিডিও বানাতে থাকবো। সবাই পাশে থেকো, সাথে থেকো।